বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো এবং আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে। তো ইতিমধ্যে তোমাদের জন্য কিছু স্পেশাল ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা ভৌতবিজ্ঞানে আলোচনা করেছি। তো ম্যাথ এবং ভৌতবিজ্ঞান দুটো ক্ষেত্রেই দেখেছি বা যে তথ্য আমরা পেয়েছি তাতে করে ছাত্রছাত্রীর যে মার্কস, সেই মার্কসটা কিন্তু যে খুব স্ট্যান্ডার্ড সেটা বলবো না, প্রায় ওভারঅল 10%-এর কাছাকাছি স্টুডেন্ট দুটো সাবজেক্টেই কিন্তু ফেল ছিল। মানে আমরা যে টিচারদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যারা স্কুলের খাতা দেখছেন, পরীক্ষার খাতাগুলো তাদের সঙ্গে। তো ঠিক আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইতিহাস। কিন্তু ইতিহাসটা সত্যিই অনেকে হয়তো ভয় পাও, কিন্তু রেকর্ড কিন্তু সে কথা বলছে না। আমরা যা তথ্য পেয়েছি, মোটামুটি 500+ খাতার উপরে আমরা আমাদের ক্যালকুলেশন করেছি মোট 4জন শিক্ষকের কাছ থেকে। চঞ্চলদার কাছ থেকে 175 জন ছাত্রছাত্রীর খাতা দেখেছেন। তারপরে আরেকজন 152 পিস খাতা দেখেছেন, একজন 75 পিস খাতা দেখেছেন এবং একজন 100 পিস খাতা দেখেছেন। মোট 502 পিস খাতা দেখেছেন। তো সেই 502 পিস খাতার মধ্যে কেমন কি রেজাল্ট হয়েছে সেটা আমি বলবো। তার সঙ্গে অবশ্যই বলবো যে এই 502 পিস খাতার মধ্যে হাইয়েস্ট মার্ক কত হয়েছে। সিকিউরিটি কারণজনিত কারণে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে, স্যার কোথাকার খাতা, সেগুলো বলা সম্ভব নয়। তো যেটুকু তথ্য তাদের কাছ থেকে পেয়েছি, সেইটুকু তথ্য যেটা শেয়ার করার মতো সেটুকুই তোমাদের সামনে শেয়ার করছি। তবে এই আলোচনার মধ্যে থেকে তোমরা একটা ক্যালকুলেশন পরিষ্কার বুঝতে পারবে যে স্যাররা খাতা দেখছেন তাতে কেমন মার্কস তোমাদের উঠেছে এবং কেমন কি পেতে পারো বা কেমন কি হচ্ছে। একটা কথা তোমাদের বলে রাখি যে ম্যাথের ক্ষেত্রে এবং ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেমন রেকর্ডটা পেয়েছিলাম, ইতিহাসে সেই রেকর্ড আসেনি। আমি তোমাদের প্রথমেই ওইটা বলবো, যেটা হচ্ছে ফেল কন্ডিশন, যেটা আমরা ম্যাথ এবং ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে বলেছিলাম যে প্রায় 11 বা 10%-এর ওপরে ফেল, যেটা যদি আমরা গড়ে দাঁড়াই যে প্রায় মোট পরীক্ষার্থীর কাছ থেকে প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রীর কাছে কিন্তু ম্যাথ এবং ভৌতবিজ্ঞানে ফেল রয়েছে। মানে আমাদের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ওপর এফেক্ট করি তাহলে কিন্তু এরকমই একটা তথ্য পাচ্ছি। কিন্তু যাই হোক, এখন ইতিহাসের ক্ষেত্রে কিন্তু সেই পার্সেন্টেজটা অনেক কম, মাত্র 5%-এর মতো দেখা যাচ্ছে যে ফেল হয়েছে। অর্থাৎ মোট 502 দুটো খাতার মধ্যে 15-এর কম হচ্ছে 23 জন। তো 15-এর কম 23 জন মানে 23 জন 15-এর কম মানে 23 জন ফেল করবে না, তার থেকে অনেকেই কম ফেল করবে। মোটামুটি যারা প্রজেক্টে 10-এ 10 যদি রাখতে পারো, তাহলে 15-এর মধ্যে মোটামুটি এই রিটেনে মোটামুটি যদি কেউ 15, 12, 13, 11 পর্যন্তও যদি পাও, তাহলে কিন্তু সে পাস হয়ে যাবে। মানে মোট 25 মার্কের দিয়ে যদি 3-4 মার্ক কম থাকে তাহলে সে পাস আউট হয়ে যাবে, কোনো টেনশন করো না। কিন্তু তার থেকেও যদি বেশি কম হয় তাহলে তো সেটা নিয়ে কিছু বলার নেই। তো সেখানে দাঁড়িয়ে 5%-এর কাছাকাছি ফেল করছে, যেটা একদম অতি নগণ্য। এমনও খাতা দেখেছি যাতে কোনো অক্ষর পর্যন্ত নেই, অক্ষর পর্যন্ত নেই। মানে কি যে লিখেছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, মানে শুধু পাখি এঁকে রেখে দিয়েছে। তো সে খাতাতে স্যাররা কী করে নম্বর দেবে? শুধু পাখি এঁকে রেখে দিয়েছে, শুধু পাখি, এরকম পাখি আকাশে ওড়ে না, সেই পাখি উঠছে খাতার ওপরে। তো এ কী করে স্যাররা নম্বর দেবে? এরকমও একটা অবাস্তব খাতা। কেউ শুধুমাত্র প্রশ্ন লিখে দিয়ে চলে এসছে, হ্যাঁ। তারপরে কেউ ওই একই প্রশ্ন 2-3 বার করে করে লিখেছে। কেউ আবার প্রশ্নের খাতা প্রশ্নের শুরু থেকে সেই আমাদের প্রশ্নের এই যে প্রথমে ছিল না 2025 হিস্ট্রি টাইম 3 ঘন্টা 15 মিনিট, পুরো এরকমভাবে প্রথম পর একদম যত কিছু আছে ফার্স্ট টু লাস্ট বাংলা শেষ করে তারপরে ইংলিশও ছিল, ইংলিশও লিখে দিয়েছে। এরকমও ক্যান্ডিডেট রয়েছে। তো এদের তো সত্যি কথা বলতে এদের ফেল হওয়াটাই দরকার, কারণ যারা একটু প্রশ্ন বোঝে না, একটু লিখতে শেখেনি, তারা যদি পাস করে যায় দেখতে খুবই খারাপ লাগবে। তো চলো, আমি এর আগে তোমাদের জন্য স্পেশাল যে অ্যান্সার শিট, অর্থাৎ যে উত্তরে শিক্ষকরা খাতা দেখছেন, সেই উত্তরটা কিন্তু তোমাদের জন্য শেয়ার করেছিলাম। তোমরা যারা দেখেছো তো খুব ভালো, যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেখে জেনে নিও, বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে লিঙ্ক থেকে দেখে নিও। সেখানে আমি পারফেক্ট অ্যান্সার দিয়েছি, কারণ অনেক উত্তর আছে যেগুলো একাধিক উত্তর। যেমন অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন B.R. আম্বেদকর, এটা যেমন ঠিক। তারপরে মানে সমস্ত সঠিক উত্তরগুলো আমরা দিয়েছিলাম। কিছু কিছু উত্তর আছে যেটা একাধিক উত্তর হবে, দুটো উত্তরও লেখা সম্ভব, হ্যাঁ। সেই ধরনের এই যেমন একটা স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো, নদিয়া কাহিনী রাজতরঙ্গিনী লিখতে পারো, সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস, সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস, রাধারমন সাহার পাবনা জেলার ইতিহাস। এরকম একাধিক উত্তর আছে যেগুলো কিন্তু আমরা তোমাদের শেয়ার করেছি। তো চলো, এখন আমরা টোটাল যে ক্যালকুলেশনটা করেছি, এবার ক্যালকুলেশনের যে রেশিও এসছে সেটা তোমাদের জানাই। টোটাল বললাম 502 জন ছাত্রছাত্রীর খাতার ওপর আমরা ক্যালকুলেশনটা করেছি, যেখানে হাইয়েস্ট মার্ক উঠেছে কত সেটা বলি। হাইয়েস্ট মার্ক আমরা পেয়েছি তথ্যভিত্তিক 87, তাও একজন না দুজন। 87 মার্ক। তো 87 মার্ক হাইয়েস্ট উঠছে, মানে স্বাভাবিকভাবে তার প্রজেক্টে আরও 10 আছে, তো 97 তো নর্মালি এখানে দেখতে পাচ্ছি। এবার ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে সেখানে 100-তে 100 হতে পারে। তো যাই হোক, টোটাল যা ক্যালকুলেশন করেছিলাম তাতে তোমাদের বললাম 15-র কম পেয়েছে, মানে 502 জনের মধ্যে 15-র কম পেয়েছে মোট 23 জন ছাত্রছাত্রী।
15 থেকে 24-এর মধ্যে পেয়েছে 67 জন ছাত্রছাত্রী, 25 থেকে 34-এর মধ্যে পেয়েছে 34 জন ছাত্রছাত্রী, 35 থেকে 44-এর মধ্যে পেয়েছে সব থেকে বেশি নম্বর 138 জন 35 থেকে 44-এর মধ্যে। তার মানে এই স্টেজটাই, এই 35 থেকে 44-এর স্টেজটাই কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক অনেক বেশি। তারপরে 45 থেকে 59-এর মধ্যে পেয়েছে 122 জন, এখানেও কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে। 60 থেকে 74-এর মধ্যে হঠাৎ করে স্টুডেন্ট সংখ্যা কমে গেছে, যেটা দাঁড়িয়েছে 64 জন। 75 থেকে 85-র মধ্যে, 85 নয় 84 করা হয়েছে, 75 থেকে 84-র মধ্যে 42 জন, আর 85 থেকে 90-এর মধ্যে টোটাল হচ্ছে 12 জন। তো এইটা যদি আমরা হিসেব করি তাহলে যে ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে থার্ড ডিভিশনে পাশের হার 44%। ইতিহাসের ক্ষেত্রে কিন্তু এটা স্পেশাল, এটা কিন্তু টোটালের উপরে নয়, টোটালের উপরটা সবগুলোর তথ্য পাই মোটামুটি। আমরা ইতিমধ্যে তোমাদের ম্যাথ দিয়ে দিয়েছি, ফিজিক্যাল সায়েন্স দিয়ে দিয়েছি, ভূগোলটা একটু ইচ্ছা করে লেটে করছি, তা আর আজকে ইতিহাসটা বলে দিচ্ছি। তো যাই হোক, থার্ড ডিভিশন 44%, আর সেকেন্ড ডিভিশনে 18%, আর স্টার মার্ক 10%, আর বাদ বাকি তো রয়েছে আরও কিছু কিছু সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারিনি, মোটামুটি যেটুকু পেরেছি তার উপরেই দাঁড় করিয়ে করেছি, ফেল 5%-এর মতন হয়েছে। তো যাই হোক, এই হলো আমাদের ওভারঅল ইতিহাসের যে রেজাল্ট বা স্কোর বোর্ড হতে চলেছে, বা এই টাইপসের, আমি বলছি না হুবহু এটাই হবে, কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি যে টিচারগুলোর সঙ্গে কথা বলেছি, যে 4-5 জন টিচারের 4 জনের সঙ্গে কথা বলেছি, সেই 4 জনের কেমন রেজাল্ট হচ্ছে। তো এরকম তো বিভিন্ন জায়গায় টিচাররা খাতা দেখছেন, তাদেরও সেই রেজাল্ট তৈরি হবে, সব মিলেই তোমাদের সামনে রেজাল্ট প্রকাশ করা হবে। তো এখন দেখা যাক কেমন কি হয়, তবে আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। তবে একটা কথা তোমাদের নিশ্চিত বলতে পারি যে ইতিহাসে অনেক ছাত্রছাত্রীর ভয় লাগে যে ভালো নম্বর হবে না, স্যার পাস করতে পারবো কি না। তো আমার মনে হয়েছে যে এরকম কোনো ব্যাপার নেই, ইতিহাসে পাস মার্ক যথেষ্ট ভালো হবে এবং রেজাল্ট যা ভাবছো তার থেকে অনেক বেশি করবে। এবং টিচারদের একটা জিনিস দেখলাম যে অনেকে প্রশ্ন করেন না স্যার খাতা কেমন দেখছে, একটা বিষয় দেখলাম, হাত ঢেলে নম্বর দেওয়া কাকে বলে। মানে স্যাররা যখন খাতা দেখেন, আমরা ধরো পাশে গিয়ে একটু দেখি, তখন নিজেদের মাঝে মাঝে রাগ হয় যে কেমন এতটা নম্বর কী করে দেয়, মানে আমরা দিই না, এরকম একটা ব্যাপার। তো ইতিহাসের ক্ষেত্রে দেখলাম যে সত্যিই ভালো নম্বর দিচ্ছেন, এবং পয়েন্ট ভিত্তিক লিখলে যথেষ্ট ভালো, বেশি মার্কস। তারপরে কোটেশন দিলে একটা বেশি গুরুত্ব দেওয়া। তারপর অনেকে দেখলাম ইতিহাসের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং করেছে, যেটা অবভিয়াসলি একটা গুড পয়েন্ট। তাও আমি বলে দিচ্ছি কোন প্রশ্নটাতে দেখলাম, লাস্টের ওই 8 মার্কের একটা প্রশ্নে দেখলাম এই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বর্ণনা, এখানে একটা ম্যাপ এঁকে তার সন্ন্যাসী ফকির বিদ্রোহের লোকেশনগুলো তুলে ধরেছে, যেটা সত্যিই খুব সুন্দর হয়েছে। এবং স্বাভাবিক ব্যাপার, ইতিহাসে 8-এর মধ্যে 8ও শিক্ষকরা দিচ্ছেন দেখলাম, 4-এর মধ্যে 4 অ্যাভেলেবেল, 2-এর মধ্যে 2 অ্যাভেলেবেল। মানে ফুল মার্কস পাওয়া যে যাবে না এটা কোনো বিষয় নয়, এটা কোনো বিষয় নয়, ফুল মার্কস পাওয়াটা খুব ইজি ব্যাপার। কিন্তু কেউ যদি সুন্দর করে সময় নিয়ে ভালোবেসে ইতিহাস পরীক্ষাটা দেয় এবং সারা বছর যদি ইতিহাসটা পড়েছে যারা, তারা অবশ্যই ভালো মার্কস পাবে, এটা একদম নিশ্চিত থাকতে পারে। তো এই হলো আমাদের ইতিহাসের রিপোর্ট কার্ড। তো তোমরা কেমন কি পেতে চলেছো, বা কেমন কি ভাবছো মনে মনে যে স্যার আমি এটা পেতে পারি, অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের আলোচনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।